আমি আমি একেবারে একেবারে সরাসরি এবার মানস ভট্টাচার্যের কাছে যেতে চাই। মানস ভট্টাচার্য, আপনি শুনলেন, প্রত্যেককে আমি টাইম দিচ্ছি এবং অনির্বাণের কাছে আসবো আমি এর কাউন্টার করবার জন্য। মানস ভট্টাচার্য, আপনার কাছে আমি যেতে চাই এবং তারপরে স্বামীজিদের কাছে যাব। মানস ভট্টাচার্য, ডাল মে তো কুছ কালা হে, মানে আমি নিজে বা আপনার বাড়ির লোক বা যে কেউ, আমি একদম ওপেন চ্যালেঞ্জ করছি, যে কেউ অযোধ্যাতে গিয়ে, যে কোনো বাঙালি অযোধ্যাতে গিয়ে যখন সে হাঁটবে, যখন শান্তিনিকেতন চত্বরে হাঁটে, বিভিন্ন আশ্রম এবং বিভিন্ন যে স্থাপত্যগুলো আছে সেগুলো যখন দেখে, যখন বিষ্ণুপুর মন্দিরে যায়, তখন মাথায় একটা জিনিস খেলে। এবং অযোধ্যাতে গেলে আমি নিজে দেখলাম দশরথ রাজপ্রাসাদ রয়েছে, কৌশল্যার ঘাট রয়েছে, কৌশল্যার বাড়ি রয়েছে, এমনকি সীতার রান্নাঘর রয়েছে, কিন্তু রান্নাঘর থেকে খাবারটা কোন ঘরে নিয়ে যাবে সেই জায়গাটা নেই। সেখানে একটি অন্য ধর্মের, অন্য বিতর্কিত সৌধ ছিল এবং এই গোটাটা ইতিহাসের মধ্যে নেই কোথাও। ময়ূকদা, প্রথমেই তোমার এই প্রশ্নের উত্তর এলাহাবাদ হাইকোর্ট যে রায় দিয়েছিল সেখানে খুব স্পষ্ট বলা আছে। সেখানে একটা খুব মজার কথা আছে যে যারা ইরফান হাবিব অ্যান্ড কোম্পানি, তারা এই ইতিহাসটাকে চাপতে চেয়েছিল এবং ডকুমেন্টারিয়াল এভিডেন্স, ওই রায়টা যে কেউ যদি পড়েন তিনি বুঝতে পারবেন যে জাজ ইরফান হাবিব এবং অন্যান্য বামপন্থী ঐতিহাসিকদের উদ্দেশ্যে লিখছেন, বলছেন নয়, ডকুমেন্টারিয়াল এভিডেন্স, যে আপনাদের গল্প লেখক হওয়া উচিত ছিল, আপনারা ইতিহাসে এলেন কি করে? কারণ এত ডকুমেন্ট ওখান থেকে পাওয়া গেছে যে সেইগুলোকে চেপে আপনারা নতুন নতুন গল্প ভাবছেন যে এখানে কিছু ছিলেন না। তো আপনাদের উচিত ছিল যে আপনারা যদি কল্প বিজ্ঞানের গল্প লিখতেন তাহলে ভালো হতো। সুতরাং এই ইতিহাস চাপার তো চেষ্টা হচ্ছে। শুধুমাত্র ডকুমেন্টারিয়াল এভিডেন্স যদি বলা হয় তাহলে অযোধ্যার 2500 বছরের ডকুমেন্টারিয়াল এভিডেন্স আছে। ওখান থেকে তুমি যেগুলো বললে, তাছাড়াও একটা বিখ্যাত ঘাট আছে যেখানে জৈন মুনিরা স্নান করতেন, সেটার নাম হচ্ছে গুপ্তার ঘাট, যে ঘাটে রামচন্দ্র যেখানে স্বেচ্ছা মৃত্যু, মানে জলে ডুবে মৃত্যু করেছিলেন বলে ওখানে প্রবাদ। অন্তত 10টি বৌদ্ধ জাতক, 3টি জৈন গ্রন্থে তার উল্লেখ আছে এবং বাবরের পরবর্তীকালে কোথাও উল্লেখ পাওয়া যায় না, একেবারে ঔরঙ্গজেবের সময়ে ওখানে পাওয়া যাচ্ছে যে জন্মস্থান মসজিদ যতবার উল্লেখ করা হয়েছে, যে ওখানে বাবরি মসজিদ কোথাও বলা হয়নি, বলা হয়েছে জন্মস্থান মসজিদ। ব্রিটিশ রাজের সময় যখন এটার প্রথম কেস হয় 1858-র 18ই নভেম্বর, সেই দিন থেকে সমস্ত ডকুমেন্টস পাওয়া যায়। সেই মামলাটা হচ্ছে যে ভিত্তিতে, সেটা হচ্ছে একদল শিখ অযোধ্যার জন্মস্থান মসজিদ উদ্ধার করার জন্য এসেছে। এটা হচ্ছে 1858-র 18ই নভেম্বর, পুলিশ ফাইলে আছে, ওখানকার ফৈজাবাদের পুলিশ রেকর্ডে আছে। এছাড়াও গত 2500 বছরের যে ইতিহাস, সেখানে কোনো ভারতীয় লেখক নন, হ্যান্স টি বাক্কার বলে একজন বিখ্যাত ইন্ডোলজিস্ট, তিনি লিখছেন যে অযোধ্যা নগরী হচ্ছে খ্রিস্টপূর্ব 150, মানে 150 BC, মানে এখন থেকে ধরো 2200 বছর আগেকার সব থেকে সমৃদ্ধ নগরী। এবং ওখানে তুমি বিভিন্ন জনকে জিজ্ঞেস করলে একটা কথা এখনো শুনতে পাবে যে কোথা থেকে এসেছেন, বলবে অবধ ক্ষেত্র থেকে এসেছি। এই শব্দটার সঙ্গে তুমি দেখবে আস্তে আস্তে পরিচিত হয়ে যাবে ওখানে যারা আছে। এই অবধ ক্ষেত্র, যেটা অযোধ্যাকে কেন্দ্র করে আমরা যেরকম বৃহত্তর কলকাতা বলি না, সেই বৃহত্তর অযোধ্যা, তার দৈর্ঘ্যই হচ্ছিল 144 কিলোমিটার, চওড়া হচ্ছে 36 কিলোমিটার, যার মধ্যে এখন উত্তরপ্রদেশের 82টা কনস্টিটিউশন পড়ে। সুতরাং এই সার্কামস্টান্সিয়াল এভিডেন্স এবং সরাসরি পুরাতাত্ত্বিক যত রকমের প্রমাণ আছে, সবটাই প্রমাণ করে যে সেখানে জন্মভূমি ছিল। সেই ইতিহাস চেপে দেওয়ার চেষ্টা করেছিলেন একদল ভারতবর্ষের বামপন্থী ঐতিহাসিক। সেটা কোর্টের রায়ে বলা হচ্ছে যে বামপন্থী ঐতিহাসিকদের সেটা চেপে দেওয়ার চেষ্টা করেছিলেন, আমার কথা নয়।